নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি আজকে আমি ঠাকুরের বই থেকে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত থেকে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত থেকে আমি আপনাদের সামনে পাঠ করব। তো একজন আমাকে বলেছেন কমেন্টের মাধ্যমে যে আমি কি একটু ভগবত পাঠ করতে পারি না, শুধুই কি ঠাকুরের বই বা মায়ের বই, স্বামীজির বই। তো ভগবত পাঠ করে ব্যাখ্যা করা অবশ্যই পারবো না কেন, কিন্তু আমার মনে হয়েছে ঠাকুর সব থেকে সহজ করে আমাদের জীবনেকে শিক্ষা দিয়ে গেছে। হ্যাঁ, স্বয়ং ভগবান তো উনি তো দিয়েছেন নানানভাবে। সংস্কৃত শ্লোক তো ব্যাখ্যা করা একটু আমি কঠিন মনে করি, যদিও আমার কাছে বাংলা গীতা আছে, আমি পড়ি, আমি নিজে পাঠ করি, অবশ্যই আমি করব পাঠ। তবে আমার মনে হয় এটা আমার একদম ব্যক্তিগত মতামত। তা বলে যে আমি ভগবত শুনি না বা পাঠ করি না তা নয়। আমার দেখবেন আমার ভিডিওর অনেক নিচের দিকে গীতা পাঠ করা আছে। তো ভগবত কথা আমি অনেক ছোট থেকে আমি বারবারই বলি, আমি যে শ্যামনগরে থাকতাম সেই জেঠিমার বাড়িতে ভগবত পাঠ হতো আর কি, ওই এতেই। তো একজন পাঠ করতেন, তা আমি ওই ছোটোবেলায় খেলা ছেড়ে কিন্তু আমি পাঠ শুনতাম, আমার শুনতে ভালো লাগতো গল্পের মতো। তো তখন কতটা বুঝতে পারতাম জানি না, এখন যেহেতু আমি বুঝি, আমি নিজেও ভালোবাসি এবং পাঠও করি। কিন্তু আমার মনে হয় আমাদের ঠাকুর বা মা আমাদের জীবনটাকে যতটা সহজ করে বর্ণনা করে দিয়ে গেছে যে এইভাবে আমরা যদি চলি আমরা সঠিক পথ দেখতে পাবো। সেই কারণে না আমি একটু ঠাকুরের বই বা মায়ের বই বেশি পাঠ করি, এই কারণেই যে জীবনটাকে অনেক সহজভাবে উনি কিন্তু আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে আমরা এত সহজভাবে কিন্তু চলতে পারি, এত সহজভাবেই আমরা ঈশ্বর চিন্তা করতে পারি। যেমন উনি বলেছেন, এক হাতে সংসার ধরো, এক হাতে ঈশ্বর চিন্তা করো। উনি সবসময় আমাদের কথা বলেছেন যে সমস্ত কাজ করো, সংসারের দায় দায়িত্ব কিন্তু উনি বাদ দিতে বলেননি। উনি বলেছেন সংসারের দায় দায়িত্ব পালন করতে করতে ঈশ্বরের কথা মাথায় রাখো, ঈশ্বরের কথা মনে চিন্তা করো সবসময়, তাহলেই হবে। আলাদা করে সংসার ছেড়ে শুধুই যে গাছের তলায় গিয়ে ধ্যান করতে হবে তা কিন্তু নয়। তো এটাকে আমার একদম সহজ পথ বলে মনে হয়েছে বলে আমি শ্রী শ্রী ঠাকুরের কথামৃত বা মা সারদা দেবীর বই পাঠ করতে আসি। তো অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই চেষ্টা করব যে ভগবত নিয়ে আসার, তবে তার জন্য আমাকে আরেকটু তৈরি হতে দিন। চললাম না আজকে, এবার বইয়ের দিকে চললাম। বই থেকে আমি আজকে পাঠ করে শোনাবো। যেমন দেখুন, এখানে বিদ্যাসাগর ও চেঙ্গিস খাঁ, বিদ্যাসাগর বলছে যে ঈশ্বর কি নিষ্ঠুর, আর তার প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণদেব যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরের কথায় আসি। বলছেন, সুখ দুঃখের কথা হইতেছে, ঈশ্বর এত দুঃখ কেন করেছেন? মাস্টার বিদ্যাসাগর অভিমান করে বলেন, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? দেখো, চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করল তখন অনেক লোককে বন্দি করল। ক্রমে প্রায় 1,00,000 বন্দি জমে গেল। তখন সেনাপতি এসে বললেন, মহাশয়, চেঙ্গিস খাঁকে বললেন, মহাশয়, এদের খাওয়াবে কে? এত 1,00,000 বন্দিকে খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ, কি করা যায়? জিজ্ঞাসা করছেন। তখন বলছেন, ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিস খাঁ বললেন, তাহলে কি করা যায়? ওদের সবাইকে বধ করে দাও। তাই কচকচ করে কাটবার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকেন আর না থাকেন আমার দরকার বোধ হচ্ছে না। এটা হচ্ছে বিদ্যাসাগর বলছেন যে তিনি থাকলেও আর না থাকলেও আমার কিছু কিন্তু দরকার হচ্ছে না, কারণ ঈশ্বর তো ওপর থেকে সমস্ত দেখলেন যে কত মানুষকে বধ করা হলো। তাহলে কই ঈশ্বর একটু কিছু করতে পারলেন না? এটাই আর কি বিদ্যাসাগরের বক্তব্য। এর উত্তরে ঠাকুর বলছে আমার কোনো দরকার বোধ হচ্ছে না, আমার তো আর কোনো উপকার হলো না, তাই আমার ঠাকুরকে দরকার নেই, ঈশ্বরকে আমার দরকার নেই, বিদ্যাসাগর বলছেন। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করছেন একসঙ্গে। তিনি একদিকে সৃষ্টিও করছেন, আবার পালনও করছেন, আবার সংহারও করছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা, আমার বোঝবারও দরকার নেই, তোমার পাদপদ্মে ভক্তি দিও,
মানুষ জীবনের উদ্দেশ্যে এই ভক্তি লাভ, আর সব মা জানেন। বলছে তোমার পাদপদ্মে আমার ভক্তি দিও, মানে বাকিটা তুমি সব জানো, মা জানেন সব। বাগানে খেতে এসেছি, কত গাছে কত ডাল, কত কোটি পাতা, এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার আছে? আমি আম খাই, গাছপাতার হিসাবে আমার দরকার নেই। ঠাকুর বলছেন আমি আম বাগানে আম খেতে এসেছি, তো গাছের পাতার হিসাব করে তো আমার লাভ নেই, কত পাতা কত ডাল। আমি আম খেতে এসেছি, আম খেয়ে চলে যাব, আমার হিসাবে দরকার নেই। ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম মাস্টার ও রামদয়াল শয়ন করিলেন। গভীর রাত্রি, 2টো কি 3টে হবে। ঠাকুরের ঘরের আলো নিভিয়া গিয়াছে। তিনি নিজ বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কইতেছেন। বাবুরাম আর মাস্টারের প্রভৃতি দয়া ও মায়া, কঠিন সাধন ও ঈশ্বর দর্শন, মানে ওই যে কথোপকথন চলছে। বলছেন শ্রী রামকৃষ্ণদেব বলছেন মাস্টারের প্রভৃতি ভক্তদের প্রতি আর কি, অন্যদের উদ্দেশ্য করে বলছেন, দেখো দয়া আর মায়া এই দুটি আলাদা জিনিস। দয়া আলাদা, মায়া আলাদা। মায়া মানে অতীতে, মায়া মানে আত্মীয়ের মমতা, যেমন বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র এদের ওপর ভালোবাসা। দয়া হলো সর্বভূতে ভালোবাসা। মায়া হচ্ছে নিজের আত্মীয়দের, মানে নিজের কাছের জনকে যে আমরা ভালোবাসি সেটা হচ্ছে মায়া। আর দয়া হচ্ছে সর্বভূতে, প্রত্যেকে যখন আমরা ভালোবাসি সেটা হচ্ছে দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। সমদৃষ্টি, কারোর ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরে যেমন দয়া ছিল, প্রত্যেকের প্রতি সমান, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের, মায়া দ্বারা তিনি আত্মীয়ের সেবা করিয়ে নেন। বলছে মায়া হচ্ছে তিনি আত্মীয়দের সেবা করিয়ে নেন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্ত হয়। মানে যদি শরীরে দয়া হয় তাহলে ক্রমে বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, সকলের জন্য সমানভাবে কাজ করা যায়। মানে মায়া হচ্ছে শুধু নিজের আত্মীয় পরিজনদের প্রতি, সন্তানের প্রতি, স্বামীর প্রতি, আর দয়া হচ্ছে প্রত্যেকের প্রতি। চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। কাম ক্রোধ লোভ এসব জয় করলে তবেই তার কৃপা হয়, তখন দর্শনও হয়। তোমাদের অতি গুচ্ছ কথা বলছি। কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম, এমনকি আনন্দ আসনের চারিদিকে জয়কালী জয়কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। আমার 10-11 বৎসর বয়সে যখন ওদেশে ছিল, সেই সময় ওই অবস্থাটি, মানে সমাধি হয়েছিল। মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করেছিলাম তাতে বিহ্বল হয়েছিলাম। ঈশ্বরের দর্শনের কতগুলি লক্ষণ আছে, মানে ঈশ্বর দর্শনের কতগুলি লক্ষণ আছে। জ্যোতি দেখা যায়, মানে জ্যোতি, আনন্দ হয়, বুকের ভিতর তুবড়ির মতন গুড়গুড় করে মহাবায়ু ওঠে। পরদিন বাবুরাম রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন। মাস্টার সেই দিনও রাত্রে ঠাকুরের সঙ্গে অতিবাহিত করলেন। সেদিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইবেন। তা আজকে এইটুকুনি পাঠ করলাম, নিশ্চয়ই ভালো লাগবে। এবং আমরা জানলাম যে দয়া মায়া কী জিনিস। আমরা যে মায়াতে আটকাই না, এটা হচ্ছে নিজের সংসারের প্রতি মায়া, মায়ার একটা জাল থাকে, এটাও ঈশ্বরেরই সৃষ্টি। কারণ এর দ্বারা ঈশ্বর কি করে, নিজের আত্মীয় স্বজনের সেবা করিয়ে নেয়। আর দয়া হচ্ছে, দয়া যখন আমাদের শরীরে আসবে তখন হচ্ছে আমরা সকলের প্রতি সমদৃষ্টি, মানে প্রত্যেকে সমানভাবে আমরা কিন্তু তাদের সেবা করতে পারবো। এই হচ্ছে দয়া মায়া। আর একটা জিনিস তিনি বললেন যে ঈশ্বর তো সৃষ্টিও করেন, পালনও করেন, সংহারও করেন। ঈশ্বরের মানে এই যে কি মনে আছে, ঈশ্বরের যে মনের মধ্যে কি চলছে, তার কাজ, তার লীলা, এগুলো বোঝা দায়, এগুলো আমরা বুঝতেও চাই না। আর এখন আমরা মানে চেষ্টা করলেও এগুলো বুঝতে পারবো না। তো আমরা আম খেতে এসেছি, আম খেয়ে চলে যাই, এই হচ্ছে ব্যাপার। তো চললাম, পাঠ যা করি, আমি বারবারই বলি, যা পাঠ করি আমার নিজের ভালো লাগে তখন আমি আপনাদের সামনে এসে পাঠ করি। ভীষণ সহজভাবে ঠাকুর ভীষণ সহজভাবে আমাদের জীবনে কিভাবে চলতে হবে নির্দেশ দিয়ে গেছেন, এটা শুধু পালন করা আমাদের কর্তব্য। তো চললাম, আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, ঈশ্বরের চিন্তায় থাকবেন এবং শান্তিতে থাকুন, সতর্ক থাকুন। অবশ্যই ঠাকুরের পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করি।